এসআইআর ফর্মের এই প্রবলেমটি এখনও পর্যন্ত কোনো ভিডিও সলভ করতে পারিনি। টেস্ট উইথ বঙ্কপালে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি। আশা করছি আমি যে প্রবলেমগুলো ফেস করেছি তোমরা আর করবে না, কারণ ইউটিউব, ফেসবুক কোনো ক্ষেত্রেই আমি এই প্রবলেমের কোনো সলিউশন ভিডিও কিছু পাইনি। সেই জন্য আমি ভাবলাম যে না, আমার প্রবলেম যখন আমি সলভ করেছি সেক্ষেত্রে আরও 5 জন হেল্পফুল হবে। তো তোমরা হাতে কয়েকটা মিনিট সময় নিয়ে একটু দেখে নাও, আশা করছি খুব হেল্প করবে ভিডিওটা। আর ভিডিওর টপিকটা তোমাদের জানিয়ে দিই যে এসআইআর ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমরা এই ভুলগুলো একদমই করবে না। যেহেতু এই ফর্মটা কাটাকুটি চলছে না এই ফর্মে, তো তোমরা একদমই ভুলভাল কিছু করে বসবে না। অনেকেই একটা জায়গায় কনফিউজড হয়ে যাচ্ছ যে 2002-এর লিস্টে যাদের নাম নেই, বা হয়তো বাবার নাম আছে মায়ের নাম নেই, বা 2002-এ বাবা জীবিত ছিলেন কিন্তু 2025-এ এসে উনি মারা গেছেন, সেক্ষেত্রে আমি কার নাম দেব? তাহলে বাবাও তো এখানে মৃত হয়ে যাচ্ছে, আর ঠাকুরদা তো মৃতই থাকছেন, তাহলে দুজনেই তো মৃত, আমি কার নাম দেব? আমারও নাম নেই, তাহলে ওই জায়গাটা আমি কিভাবে ফিল করব? মৃত ব্যক্তিকে কি রিলেটিভে রাখা যাবে? এরকম অনেকেরই প্রশ্ন আমার মতন তৈরি হয়েছে মনে। তো তোমরা একটু ভিডিওটা দেখে নিও, আমি বলে দিচ্ছি। এই যে নিয়ে চলে এসেছি এসআইআর ফর্মটি, এখানে একটু ভালো করে দেখে নাও। প্রথমে দেওয়া আছে জন্ম তারিখ, এখানে দিতে হবে নিজেদের ডেট অফ বার্থ, মানে নির্বাচকের, মানে তোমার 2000 লিস্টের নাম, 2002-এর লিস্টের নাম থাকুক না থাকুক, তোমারই ডেট অফ বার্থ। তোমার আধার নাম্বার, মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটায় অল টাইম খোলা থাকবে, ফোন করলে পাওয়া যাবে সেই নাম্বার। বাবার নাম, বাবা 2025-এ যে নামে আছেন সেই নাম। অনেকের ধরুন 2002-তে কুমার আছে, 2025-এ নেই, বা 2002-তে কুমার নেই, 2025-এ হয়ে গেছে কুমার, তো 2025 অনুযায়ী তোমার বাবার নাম। তার এপিক নাম্বার যদি থাকে। আচ্ছা, মায়ের নাম সেম, মায়ের এপিক নাম্বার। যদি ম্যারিড হও তো এখানে হাজব্যান্ডের নাম, যদি না হও এই দুটো স্কিপ করে যাবে। এবার আসি নিচের লিস্টে। যদি এখানে ধরো 2002-তে তোমাদের নিজস্ব নাম থাকে তালিকাতে, তাহলে তোমরা এটা ফিল আপ করবে। এখানে নির্বাচকের নাম মানে তোমার নাম, তোমার এপিক নাম্বার, আত্মীয়ের নাম, এখানে বাবা মা যারই নাম দিয়ে থাকবে তার যে এপিক নাম্বারটা দেবে সেই ওনাকেই কিন্তু এখানে আত্মীয়ের নামে অ্যাড করবে, সম্পর্ক লিখবে, বাকি ফিল করবে। এবার আসি মেইন পার্ট, যেখানে 2002-এর লিস্টে যাদের নাম নেই তোমাদের, ঠিক আছে, এটা হচ্ছে তাদের। এখানে কি করব, ফার্স্ট নাম দেবে এমন একজন ব্যক্তির যাদের কিনা নাম বা যার নাম আছে 2002-এর লিস্টে, ঠিক আছে। এবার তারই কিন্তু এপিক নাম্বারটা এখানে তোমরা দেবে। এবার আসি আত্মীয়তে কি দেবে? আত্মীয়তার ক্ষেত্রে হচ্ছে দেবে যে বাবার নাম। এবার প্রশ্ন হচ্ছে, বাবার ধরো 2002-তে জীবিত, 2025-এ মৃত, লেট এখানে দেওয়ার দরকার নেই। 2002-এর লিস্টে যা আছে, যা নাম আছে, উনি তো তখন জীবিত ছিলেন, অর্থাৎ যা নাম আছে সেই নামটা তোমরা এইখানে দেবে। এবার আছে এপিক নম্বর, সেই সময়ের লিস্টে যে এপিক নাম্বারটা ছিল সেইটা এখানে। আত্মীয়ের নাম, এখানে ঠাকুরদার নাম দেবে। হ্যাঁ, ঠাকুরদা মৃত, কি করবে? মৃত তো কি হয়েছে, 2002-এর লিস্টে বাবার জায়গায় তো ওনার নামই ছিল, তাও এখানে ওনার নামটাই দেবে, ঠাকুরদার নামই দেবে। দুজনেই মৃত হোক, এই জায়গায় কনফিউশন ক্লিয়ারের জন্যই সবাইকে বলছিলাম একটু ভিডিওটা দেখো। বাবা এখানে 2025-এ মৃত হয়ে গেছেন, ঠাকুরদাও কিন্তু মৃত, সেক্ষেত্রে কি করব, দুজনেরই নাম থাকবে, কোনো সমস্যা নেই। 2002-এর লিস্টের তালিকায় তো নামটা আছে, তাই কোনো প্রবলেম হবে না। সম্পর্ক এখানে দিয়ে দেবে ফাদার, যদি ঠাকুরদা হয়ে থাকে বাবার কে হবে? বাবাই তো হবে, তাই ফাদার। জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, যে বিধানসভায় সেই সময় বাবা ভোট দিয়েছে সেই বিধানসভা ক্ষেত্রের নাম, ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। এগুলো কোথা থেকে পাবে? এগুলো তোমরা 2002-এর যে অনলাইন লিস্টটা পেয়েছো ওরই উপরে দেখবে 3টেই দেওয়া আছে। তাই কোনো রকম কোনো কনফিউশনে না গিয়ে তোমরা নিশ্চিন্তে এই ফর্মটা ফিল আপ করতে পারো। আর এটা থেকে যদি তোমাদের কিছু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, কারণ এই প্রবলেমটা আমি ফেস করেছি বলে তোমাদেরকে একটুখানি নলেজ করে দিলাম। সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিওর আপডেট পেতে। থ্যাংক ইউ।